কেয়ামত হলে হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, লিখে রাখেন। ভারত বাংলাদেশে পাঠাবে না। অলরেডি একটি চক্র বাংলাদেশে খুনি হাসিনাকে আনার জন্য উঠে পড়ে লেগেছে। হাসিনা যারা দেশ থেকে পালায় গেছে তাদের মৃত্যুদণ্ড, দেশে যারা রয়েছে তাদেরকে দিয়েছে 5 বছরের কারাদণ্ড। পলাতকদের আপনারা ফাঁসি দিতে পারবেন না, যারা দেশে রয়েছে সেই ফাঁসি কার্যকর করুন। ইন্ডিয়া অত্যন্ত কূট কৌশল, আপনারা জানেন কিনা জানি না, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সকল প্রকার ছক এঁকে রেখেছে। আজকে হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, যতটা না স্বস্তির তার চেয়ে বেশি সংখ্যা। আমরা বারবার একটা বিষয় বলেছি, আজকে এই রায়ের মাধ্যমে যতটা স্বস্তি এসেছে জনমনে, যতটা প্রশান্তি এসেছে, তার চেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা স্পষ্ট বিষয় আজকে ছড়িয়ে পড়েছে। হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কামাল সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু আপনারা জানেন যে হাজার হাজার গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত আইজিপি মামুন সাহেবকে তাকে অনলি 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার মানেটা কি আপনারা বুঝতে পেরেছেন? দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এই বিচার প্রক্রিয়া হাসিনাকে যদি 5000 বার ফাঁসি দেওয়া হয়, তার কোন প্রকারের ক্ষতি হবে? সে কি দেশের মধ্যে আছে? সে ইন্ডিয়ার মধ্যে আছে। সুতরাং তাকে 5000 বার ফাঁসি দিলে কোনো প্রকার ইফেক্ট বাংলাদেশে থাকবে না। আমার উচিত কি ছিল, এই মুহূর্তে বাংলাদেশে যারা রয়েছেন, জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, সালমান এফ রহমান রয়েছেন, আইনমন্ত্রী আনিসুল রহমান রয়েছেন, যারা রয়েছেন, দীপুমণি রয়েছেন, আজকে তাদেরকে যদি রায় দেওয়া হতো, সেই রায় কার্যকর করা যেত। এখন কোনটা রায়কে যদি কার্যকর না করা যায়, তা আমাদের মধ্যে সংশয় থেকে সংশয়ের জায়গা সৃষ্টি হয়। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, গতকালকে ফ্যাসিবাদের ডামি এমপি ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়া হয়েছে। তার মানেটা কি? এইটা অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি প্রচেষ্টা মাত্র, তার বাইরে কিছু নয়। যদি থাকতো আজকে আইজিপিকে মৃত্যুদণ্ড দিত, সে দেশের মাটিতে রয়েছে, তাহলে তাকে ফাঁসি কাস্টে ঝুলে সেটা কার্যকর হতো। কিন্তু যেই প্রসেসে গিয়েছে, এই প্রসেসকে আমরা বলতে পারি আজকে এর মাধ্যমে বাংলাদেশে আরও অস্থিতিশীল হবে। কেন অস্থিতিশীল হবে? কারণ যাদেরকে ফাঁসি রায় দিছে তারা তো আরো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, এবং দেশের মধ্যে সমগ্র সময় যত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, হাসিনার তত লাভ, হাসিনার তত পুনর্বাসন হবে। অলরেডি একটি চক্র বাংলাদেশে খুনি হাসিনাকে আনার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি আপনারা জানেন, প্রশাসনের একটি বড় অংশ তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। সুতরাং আমি মনে করি হাসিনা যারা দেশ থেকে পালায় গেছে তাদের মৃত্যুদণ্ড, দেশে যারা রয়েছে তাদেরকে দিয়েছে 5 বছরের কারাদণ্ড। সো এটা অত্যন্ত একটি সুকৌশলে আওয়ামী লীগের পুনর্বাসনের একটা অপচেষ্টার বাইরে কিছুই নয়। আমরা বলতে চাই, যদি বিচার কার্যকে আপনারা সম্মুখপানে নিয়ে যেতে চান, জনমনে স্বস্তি ফেরাতে চান, 1400 হত্যা এবং 30,000 আহত পঙ্গুত্ব মানুষের হৃদয়ে আপনি প্রশান্তি বিরাজ করাতে চান, অবশ্যই দেশে যে কুলাঙ্গাররা রয়েছে, যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত, যারা অ্যাকিউজড, তাদেরকে আপনারা রায় দিন, তাদের মৃত্যুদণ্ড রায় এবং সেটা কার্যকর করুন। তাহলে জনগণ বুঝবে যে এইটা আওয়ামী লীগ, যদি দু একজনকে দৃশ্যমান ফাঁসি দেওয়া যায় তাহলে কি হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী কোনো প্রেতাত্মা রাজপথে বেরোতে পারবে না, কোথাও আন্দোলন করতে পারবে না, এবং আগামী নির্বাচন কোনোভাবেই বানচাল করতে পারবে না। সো আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের বিচার প্রক্রিয়া আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেটা যদি ইফেক্টিভ ওয়েতে না হয়, তাহলে আমরা মনে করবো আপনি আওয়ামী লীগ পুনর্বাসন করতে যাচ্ছেন। সো আমি অচিরেই বলবো, হাসিনার নয়, যারা দেশে রয়েছে পলাতকদের আপনারা ফাঁসি দিতে পারবেন না, যারা দেশে রয়েছে সেই ফাঁসি কার্যকর করুন, এবং জনগণ সেটা, জনমনে স্বস্তি আসবে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। কেয়ামত হলে হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, লিখে রাখেন। আসতে পারবে না, আসবে না। হাসিনা যদি আসতো, কারণ এখানে অ্যাপিলেট ডিভিশনে 30 দিনের মধ্যে তাকে অ্যাপিল করতে হবে, সেইটাও আসবে না। কারণ হাসিনা বাংলাদেশে আসবে সেই প্রস্তুতি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। এখন বড় একটা বিষয় যে আপনারা জানেন, ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে ইন্টারপোলের মাধ্যমে। তাদের অ্যাপ্লাই করলে তারা আমাদের সেই আসামিকে দেশে পাঠাতে বাধ্য, যেহেতু অ্যাকিউজড এবং অলরেডি রায় হয়ে গেছে, ইন্ডিয়া পাঠাতে বাধ্য। কিন্তু কেন বাধ্য নয়? তাদের অত্যন্ত বন্ধু রাষ্ট্র, কারণ তারা স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকে আওয়ামী লীগের পরিষ্কার করেছেন, সেই জায়গা থেকে কোনোভাবেই হাসিনাকে বাংলাদেশে তারা পাঠাবে না। আপনারা লিখে রাখেন। তার মানে কি, জানা সত্ত্বেও এই দেশের সরকারও জানে হাসিনা দেশে আসতে পারবে না, তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা সে রায় প্রাপ্য। কিন্তু আলটিমেটলি তার বিচারকে বাংলাদেশের মাটিতে কার্যকর করা সম্ভব নয়। হয়তো মৃত্যু পরবর্তী সময় বাংলাদেশে লাশ নাও নিয়ে আসতে পারে, কারণ বাংলাদেশের জনগণ আজকে মিষ্টি বিতরণ করেছে। ঠিক একই অবস্থায় হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠাবে না, প্রয়োজনে তারা তাদের দেশে মাটি দিবে, নয়তো চিতায় পুড়ে ফেলবে, তবু বাংলাদেশের মাটিতে আসতে হবে, কারণ তারা তাদেরকে পূজনীয় ব্যক্তি হিসাবে মনে করে। আর হাসিনাকে যেই এই রায়টা দিয়েছে, ইন্ডিয়া দেখলাম যে তারা এটাকে সাপোর্ট করেছে, যে ইন্টারন্যাশনাল ক্রাইম
ক্রিমিনাল ট্রাইব্যুনালকে সঠিক বিচার করেছে, তারা সাথে আছে নেইবারিং রাষ্ট্র হিসাবে। কিন্তু আলটিমেটলি ইন্ডিয়া অত্যন্ত কূটকৌশল, আপনারা জানেন কিনা জানি না, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সকল প্রকার ছক এঁকে রেখেছে এবং তার একটি প্রসিডিউর এগুলো হতে পারে। সো আমরা স্পষ্টত বলবো, শাস্তি দিতে চান দৃশ্যমান করেন, অন্যথায় আওয়ামী লীগ অচিরেই পুনর্বাসিত হবে।